আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউক্লিক অ্যাসিড তোর কী কী তৈরি করে? ফর্মস ডিএনএ और आरएनए, তাই তো? ফর্মড বাই হোয়াট? রাইবোজ সুগার আর কি ফসফেট গ্রুপ আর আর নাইট্রোজেন বেস আর নাইট্রোজেন বেস। ঠিক আছে, যদি আমরা দুখানা টার্ম পাবো এবার, একটা হচ্ছে নিউক্লিওটাইড আর একটা হচ্ছে নিউক্লিও। ইয়েস, আমি বলেছিলাম মনে কর এই টি রয়েছে, টি মানে টোটাল সব থাকবে, এস মানে সিঙ্গেল বললে হবে না, আরপিএন মানে রাইবোজ ফসফেট আর নাইট্রোজেন বেস, আর নিউক্লিওসাইড কি রাইবোজ প্লাস নাইট্রোজেন বেস। শুধু আমি বলেছি এইটা মনে রাখতে, টি ফর টোটাল মানে সব করা থাকবে, আর শুধু ফসফেট গ্রুপটা থাকবে না হচ্ছে নিউক্লিওসাইডে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, আর তোরা অলরেডি জানিস এগুলো। বুঝবে না, বুঝছো না। রাইবোজ সুগার দেখতে কেমন? 5 কার্বন, এটা 1 নম্বর, 1 2-এ তোর এরকম ডাউন রোটেশন আর CH2OH। দেখ 5টা কার্বন 5টা হাইড্রো অক্সিজেন হচ্ছে, 3 5 3 5, ব্যাস ডান। 3 4 5 ফিউরারোজলিন তো ফ্রুক্টোজে আরও অনেক কিছু, আর একটা কার্বন অ্যাড হবে। এই সাইডে একটা কার্বন আছে। আচ্ছা, এটা কি বলি, এটাকে আমরা কি বলি? রাইবোজ ডিঅক্সিজেশন, অক্সিজেনেশন। ডিঅক্সিজেনেশন মানে ডি মানে কি এলিমিনেশন। ভালো করে না পড়লে তোরা সব নিট থেকে ডি হয়ে যাবি। এক্স্যাক্টলি, তাহলে এখানে শুধু হাইড্রোজেন হবে আর বাকি সব সেম। ডি নিট দিয়ে মানে নিটে না পেলে ডি হয়ে যাবি, ডি নিট ডিনিটেশন, তারপরে আবার রিনিটেশন করতে হবে। ঠিক আছে, এবার তোর ডিপেন্ড করছে তোর উপর, তুই কতবার কেমনভাবে পড়বি। আর রি স্কোয়ার হবে, রি কিউব হবে, তারপরে ডিলিটেশন, একদম ডিলিটেশন হয়ে যাবে। তারপরে এটা কি ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, ডিঅক্সি রাইবোজ ইন কোথায়? ডিএনএ, আর রাইবোজ ইন আরএনএ। গেল, এবার হবে ফসফেট গ্রুপ। ছটপট রাখবি, আমি এই জন্য কার্বোহাইড্রেট কিন্তু বেশি টাইম দিয়ে করিয়েছি, এগুলো একদম যদি ইজি হয়ে যায়। যাক, কার্বোহাইড্রেট যদি ভালো করে মানে না বোঝাতে পারতাম, মানে স্ট্রাকচার না কি করাতাম, তাহলে এইগুলো এখন আমার এখানে থামতে হতো অনেকবার। ফসফেট কেমন? হাইড্রক্সি, কটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে? 2 3 4 5 6টা 5টা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। H3PO4। ওকে, এবার হচ্ছে নাইট্রোজেন বেস। কত রকমের নাইট্রোজেন বেস হয় আমাদের? 2 রকম। এটা তো ভাগ তাও আছে।
একসঙ্গে গেলে 5টা। আচ্ছা তোরা কি শুনেছিস পিউ নামটা শুনেছিস কারো? পিউ মেয়ের নাম। মেয়ের নাম হয়, এটাই বলা যায় না, মেয়ের নাম হয়, শুনেছিস তো পিউ? আচ্ছা আমরা বাই ন্যাচারাল ল, এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা জানি যে ফিমেলস আর মোর কমপ্লিকেটেড, তাই তো? মাইন্ডসেটের দিক থেকে কমপ্লিকেটেড হয় বেশি, সব দিক থেকেই কমপ্লিকেটেড। মানে নো অফেন্স বাট দে থিঙ্ক ডিফারেন্টলি, দে থিঙ্ক ডিফারেন্টলি, সো কমপ্লিকেটেড। ওকে, তাহলে পিউরিনের স্ট্রাকচারে কটা ইয়ে থাকবে? অ্যাজ ফিমেলস আর মোর কমপ্লিকেটেড, তাই জন্য দুখানা রিং থাকবে, দুটো কমপ্লিকেটেড রিং। নো অফেন্স, ওকে? মেয়েরা যেন ম্যাচিওর আছে বাড়তেই হয়ে যায়। একদম বিকাশ অবস্থাতেই ম্যাচ শুরু হয়ে যায়। তুই সব জানিস তো? ওই যে মেয়েরা বিকাশ হয়ে যাবে। আচ্ছা লিসেন লিসেন লিসেন, 1 3 7 9। আর পিরিমিডিন কি? পিরিমিডিন তাহলে কমপ্লিকেটেড হলে তাহলে ইজি স্ট্রাকচারটা হবে 1 3। আচ্ছা আমাদের কিন্তু এই নাম্বারিংগুলো ইম্পর্টেন্ট, 1 3 7 9। তাহলে পিউরিনে কোথায় কোথায় নাইট্রোজেন থাকে? নাইট্রোজেন প্রেজেন্ট ইন 1 3 7 9। আচ্ছা এই 9-এর সাথে 9 বাইন্ডস টু মানে কি লেখা এর নিচে এইচ লেখা? রাইবোজ অর ডিঅক্সিরাইবোজ সুগার। এর নিচে এইচ লেখা ওটা? দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। মোস্টলি to C1 but C2 C3 can also participate in bond formation। আমি এটা আঁকলে বুঝতে পারবি। হ্যাঁ বল, এবার বল কি বলছিস? এর নিচে এইচ লেখা ওটা? এইচ লেখা। তাহলে দেখ, আরে কারণ দেখ নাইট্রোজেনের 3টে ইয়ে, তো 3টে আর ইয়ে স্যাটিসফাই হবে না তো। সে যা লিখবি না লিখবি তো তোর ব্যাপার। ওটাতেও তো 3টে সাবস্ট্রেট করতে এইচ লাগবে, লিখিনি এই জন্য, ইচ্ছা করে লিখিনি আমি, একটাতে লাগবে। 9 binds to সেকেন্ড পয়েন্টটা কি? 9 binds to 9 মানে নাম্বার 9, মানে নাম্বার 9 এ নাইট্রোজেনটা এইটার সাথে রাইবোজ বাইন্ড হয়, ঠিক আছে? আর এটার সাথে 1 নম্বরটা বাইন্ড হয়। তাহলে এখানে এইটাতে কি হবে? N প্রেজেন্ট ইন 1 and 3, আর এখানে 1 binds to rest of the thing are same, এটার মতোই। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। এর উপর আমরা জিনিসপত্র ইনপুট করবো। বোঝাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি, আগে লেখ। এটা ছবি আঁকতে হবে তো, মুছতে হবে তাহলে পুরোটা। না বুঝবে না। এখানে দুটোই পার্টিসিপেট করবে। এ এক আর 3 কোথায়? না শুধু 1 লেখা তো আছে, দেখ 1 binds to রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগার, বাকিটাও সেম, পুরোটাই সেম। আর এখানে 9। হয়েছে? ঠিক আছে, মুছি।
ওকে, আচ্ছা পিউরিনের এক্সাম্পল কি? পিউরিনের সাইডে লিখবি, আমি কিন্তু মুছে দিয়েছি, কিন্তু তোরা খাতাটাকে দুভাগে ভেঙে নে পুরো, রাইট অ্যান্ড লেফট ভেঙে নে। লেফট সাইডে আমরা সব পিউরিনের কাজ করবো, রাইট সাইডে আমরা সব পিরিমিডিনের কাজ করবো। না বলবো না, তোকে বুঝে নিতে হবে কিছু কিছু। আচ্ছা পিউরিন, পিউরিন কি কি হয়? পিউরিন অ্যাডেনিন, গুয়ানিন। এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন। ঠিক আছে, কোথায় লিখছিস তুই? ও ঠিক। অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে 2 অ্যামিনো পিউরিন, মানে এটা জেনারেল নাম। আর গুয়ানিন হচ্ছে 6 অ্যামিনো পিউরিন। কী করছি ভাই? 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। এবার ছবি আঁক তাড়াতাড়ি, তাড়াতাড়ি ছবি আঁকে দুটোর, জলদি জলদি ছবি আঁক। অ্যাডেনিন হচ্ছে 6 অ্যামিনো পিউরিন, আর পিরিমিডিনে কী কী হয়? কাট, CUT, কাট। কি বল? আর কি থায়ামিন নাকি থাইমিন? এটা হলে কি হবে? এটা মানে কি? এটা কোথায় পড়েছিস? সাগর বায়োলজিতে। এটা একটা ভিটামিন, এটা খুব সতর্ক থাকবে কিন্তু। থাইমিন কিন্তু THYMINE, আর এটা থায়ামিন যদি বলে এটা কনফিউজ করবে, দুটোই দিয়ে দেবে। টেম্পটেশনে বসে তোমার টক করে লাগিয়ে দেবো একটা ভুলটাই। ঠিক আছে, থায়ামিন হচ্ছে ভিটামিন B1। হ্যাঁ, আচ্ছা সাইটোসিন কি? টু অক্সিপাইরিমিডিন। এটা কি? 2,6 ডাইঅক্সি পাইরিমিডিন। আর থাইমিন হচ্ছে 2,6 ডাইঅক্সি 5 মিথাইল টু কমা 4 হবে। হ্যাঁ সরি, 2,4 5 মিথাইল পাইরিমিডিন। হ্যাঁ আমাকে তো দিদি অ্যাডেনিন আর গুয়ানিনের স্ট্রাকচার রেখে দেখাতে তাড়াতাড়ি, জলদি জলদি। সাইটোসিনে তো 2 অক্সি, তো 4 অ্যামিনো হবে, 2 অক্সি 4 অ্যামিনো। পাইরিমিডিন। হ্যাঁ বল, কি বলছিস? ওটা 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। পাইরিমিডিন। হ্যাঁ ওকে, তো আমাকে তাদের স্ট্রাকচার রেখে দেখাতে তাদের পিউরিনে 5 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। আরে ভাই তাড়াতাড়ি আঁক। 6 নম্বর একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, যা লেখা আছে তাই তাড়াতাড়ি আঁক সেটা। বাঁ দিকেরটা কি অ্যাডেনিন, ডান দিকেরটা? উপরে টঙে গিয়ে গেছিস অক্সিজেন, আর ওইটাটা যেখানে কেটে কেটে উঠছিস NH2।
ঠিক আছে। হ্যাঁ, কি নাম ফলো করো, নাম নোমেনক্লেচার কী হবে? 2 3 4, এই সরি এটা 4, এটা 5, এটা 6, তাই তো? তারপরে 7 8 9। এবার 6 নম্বর পজিশনে অ্যাডেনিনে কি বলছে? 6 অ্যামিনো পিউরিন। ব্যাস, এটা অ্যাডেনিন হয়ে গেল। এবার বলেছে গুয়ানিন 2 অ্যামিনো, মানে 2 নম্বর পজিশনে অ্যামিনো বসবে একটা, আর কি 6 অক্সি, 6 অক্সি। তখন আর এটা এরকম হবে না, তখন এটা বেঞ্জিনিংয়ের মতন হবে না। এখানে 4টে তো হয়ে গেছে, এই দুটো তো হবে না, তাহলে এটাতে হবে, এটাতে হবে, আর এখানে একটা NH হবে। এটা কি? এটা গুয়ানিন। সময়ের বড় অভাব রে, তাড়াতাড়ি কর। মাঝরাতে ঘুম থেকে উঠে পড়াতে এসছি, তাড়াতাড়ি কর। আমরাও জানি কিন্তু ঘুমটা হয়ে যাচ্ছে। নিতু, ব্যাগটা কেটে সরিয়ে নে না, স্ট্যান্ডে লাগছে, নড়ে গেলে। হয়েছে? ধের, বাড়িতে কেমিস্ট্রি কেউ পড়িস না, বোঝা যায় স্ট্রাকচার আঁকা দেখলেই। স্লোলি আঁকছিস, ঠিকঠাক করে বন্ড আঁক। ডবল বন্ডগুলো কে দেবে? অ্যাডেনিনের ডবল বন্ড কে দেবে? আর হ্যাঁ, হয়ে গেল। নাইট্রোজেনের 3টে করে হবে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা দেখে দেখে কেন ভুল হচ্ছিস? হ্যাঁ, ওটা মোচ তাহলে। এটা এটা যেটা এটা এঁকেছি সেটা মোচ। হয়েছে? সাইটোসিন, সাইটোসিন কি? এটা 1 নম্বরের, এটা 2 3 4 5 6, 2 অক্সি 4 অ্যামিনো পাইরিমিডিন। 2 অক্সি মানে এখানে এখানে NH2 ঢুকবে, তাহলে এই দুটোতে কোনো বড় ডবল বন্ড হবে না। ডবল বন্ড হলে এখানে একটা হবে, এখানে একটা হবে, আর এখানে একটা, তাহলে কি হবে? NH। এটা কি? সাইটোসিন। কে? বাছার অনেক যোগাযোগ নেই, অনেক কারোর সাথে যোগাযোগ নেই কলেজে। না, ও আমাদের কাছে, আমাদের সাথে পড়তো না, অন্য কোনো সেন্টারে পড়তো হয়তো। ওকে, ইউরাসিল কি? 2,4 ডাইঅক্সি। তাহলে বন্ডে চেঞ্জ কী হবে? তাহলে এখানে একটা NH হয়ে যাবে। তাই তো? থাইমিন, থাইমিন কি? 2,4 ডাইঅক্সি, 5 একটা যদি মিথাইল ঢুকে যাবে, এটা হচ্ছে থাইমিন।
ওখানটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে কর। হ্যাঁ, ওখানে ডবল বন্ড হবে তো কোথায়? ওই জায়গাটা কেন হবে না? আগে তো হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের বদলে CH3 ঢুকেছে একটা। বলতো একটা একটা রিংয়ে কখনো ট্রিপল বন্ড পসিবল? না দিয়ে ডেভেলপমেন্ট করা হবে এটা কি পসিবল? না কেন পসিবল না? কার্বনের চারটে মানে হ্যাঁ, চারটেই তো আছে। হাইড্রোজেন জায়গায় যদি একটা বন্ড ঢুকেছে আর কি, এটা কি পসিবল? জিবির তো মানে এর কম শক্তি আজকে বের হয়ে যাবে তো কেন? জিবির তো কম শক্তি তাদের কম দাম দিতে তাপের কোনো কনসেপ্টই নেই এখানে। sp3 রিকোয়ার্ড বন্ড অ্যাঙ্গেল কত? sp ও রিকোয়ার্ড বন্ড অ্যাঙ্গেল কত? sp3 কত? sp3 109 সামথিং। sp2 কত? 120 আর sp 180 180 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? ইন্টারনাল অ্যাঙ্গেল টোটাল কত হয়? 360 হয় তো? তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে হ্যাঁ তাহলে 120 ডিগ্রি কম দিচ্ছিস, কখনো থাকবে? ভেঙে একদম পুরো ফেটে যাবে এক কথায়। ওকে, দাদা থাইমিনে গেছিস? আচ্ছা, ইউরাসিল কোথায় থাকে? ডিএনএতে না আরএনএতে? আরএনএ থাইমিনের বদলে ইউরাসিল থাকে। আচ্ছা, লাইক নিউক্লিওটাইড ফর্মেশন। নিউক্লিওটাইড ফর্মেশন কি কি থাকবে? রিভাইজ কর। একটা পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ, আর হচ্ছে একটা বেস থাকবে। ঠিক আছে, তাহলে আমি রাইবোসটাকে যদি বেস আঁকি, মানে ওটা যদি মানে ওটার উপর ধরো ফান্ডামেন্টাল যাই যাকে বলছি, ওটা ফান্ডামেন্টাল, ওর উপর বেস করে জিনিসপত্র অ্যাড হচ্ছে। তাহলে রাইবোস আর ডিঅক্সি রাইবোস আঁকবো আমি, কারণ আমি অ্যাডেনিন গুয়ানিন মানে থাইমিন দিয়ে করবো তো, ডিঅক্সি রাইবোসই আঁকবো। এটা গোল করে রাখবে। এইবার CH2OH, দিস ইজ মাই রাইবোস, রাইট? রাইবোস এতটা তো শিওর তো? এইবার হ্যাঁ, এইটার উপর বেশি আলফা বিটা করে, আমি আলফা বিটা দিয়ে করতাম। এইবার কি হবে? আমি কি বলেছিলাম 5 নম্বর কার্বনের সাথে? বলেছিলাম কি না বলিনি? এটা ফসফরিক অ্যাসিড, কন্ডেনসেশন হবে, জল বেরিয়ে যায় জল বেরিয়ে যাবে তাহলে আমার 5 নম্বর কার্বনের সাথে আমরা কি পাচ্ছি? কি ঢুকছে? ফসফেট গ্রুপ ঢুকছে। আচ্ছা, খাতাটা দিতে একটু। এইটা অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার 1 নম্বর কার্বন তো এটা। আমি কি বলেছিলাম? পিউরিনের কত নম্বর নাইট্রোজেন বাইন্ড করে 1 নম্বরের সাথে? পিউরিনের 9। তাহলে পিউরিন ধরো আমি র্যান্ডম একটা পিউরিন আঁকলাম। হে বাবা, ঠিক আছে। এটা আমার বেসিক পিউরিনের স্ট্রাকচার, বেসিক মানে নিউক্লিয়াস বলতে পারি আমরা। এর উপর বেস করে বিভিন্ন মানে গ্রুপ ফাইন্ড হলে বিভিন্ন রকমের অ্যাডিনিন হবে, গুয়ানিন হবে, যাই হোক। এইবার এখানে তো এইচ আছে তো একটা,
সিম্পল এটা কন্ডেনসেশন হবে, হয়ে কী হবে? না হলে বার করে দিবি। আচ্ছা প্লিজ, 1 3 7 9 এটা 1 নম্বর। এবার আমি লিখিয়েছিলাম, দেখ বলেছিলাম যে এই মানে এই 9 নম্বর পিউরিনের 9 নম্বর নাইট্রোজেন মানে মোস্টলি বাইন্ড হয় একের সাথে, কিন্তু 2 3-এর সাথেও বাইন্ড হতে পারে। বিভিন্ন রকমের অ্যাবনর্মাল কেসে দেখা যায় বাইন্ড হতে পারে, কিন্তু মোস্টলি বাইন্ড হয় 1 নম্বর। তো যদি আমাদের কোশ্চেন আসে আমরা কিন্তু অলওয়েজ আমরা 1 নম্বরটাই কাউন্ট করব, ঠিক আছে? 1 নম্বরটাই কাউন্ট করে এগোবো আমরা। এবার যদি এখানে আমি একটা অ্যামিন বসিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে? ওই তো কি হয়ে যাবে? অ্যাডেনোসিন মনোফসফেট, এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট। এবার যদি আমি আরও 2টো পি আঁকি তাহলে কী হবে? ফসফেট গ্রুপ আঁকি তাহলে কী হবে? একেই আমরা চিনি আমাদের এনার্জি ক্যারিয়ার হিসাবে। এই ফসফেট যে বন্ডগুলো এগুলো এনার্জি ক্যারি করে, ভাঙলে এনার্জি রিলিজ করবে, বুঝতে পারলি? এই বন্ড হিসেবে তোর মানে আমাদের এনার্জিগুলো স্টোর হয়। আমি এটিপি আঁকাইনি এখানে, আমি জাস্ট বললাম এটিপি হয় এরকম। তাহলে আমাদের এই একটা এমপি গেল, এটা এমপি। এটাই মানে অ্যাডিনোসিন মনোফসফেট। তো ওটাকে একটা মানে কিভাবে হচ্ছে জিনিসটা টোটালটা ইয়েটা হ্যাঁ আর ফসফেট একটা, হ্যাঁ, আর মোনো আর এইটাকে কাউন্ট করে না, কারণ এটা তো থাকবেই। এটা তো মানে এটা ধরে রেখেছে, দুটোকে ধরে রেখেছে, এটাকে ধরে রেখেছে, এটা থাকতেই হবে এটা। আচ্ছা, এবার একটা নিজে দিয়ে আঁকি একটা আমি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একটা পিরিমিডিন দিয়ে। এটা কিন্তু জেনারেল পিউরিন। এবার যদি আমি এখানে অ্যামিন আঁকি তাহলে ওটা অ্যাডেনিন হয়ে যাবে, ঠিক আছে? জেনারেল পিউরিন দিয়ে আঁকলাম, তাহলে এটা মুছি দিই, তাহলে এটা একটা নিউক্লিওটাইড, তাই তো? উইথ পিউরিন বেস। কী হতে পারে তাহলে? এএমপি হতে পারে, আর জিএমপি হতে পারে, গুয়ানোসিন মনোফসফেট, ঠিক আছে? আর এই হায়ার নিউক্লিয়েটেড তো আঁকছি না আমি, আরও যদি ফসফেট ঢোকালে তাহলে হায়ার নিউক্লিয়েটেড হয়ে যাবে। এবার যদি আমি একটা দিয়ে আঁকি, CH2O POH OH, আচ্ছা এমপিকে তো তখন কিন্তু এখানে একটা ওএইচ বুঝবে, ঠিক আছে? জাস্ট আমি বলে রাখলাম, এটা জেনে রাখা উচিত। কিছু না, ইগনোর কর। ঠিক আছে, তাহলে এটা কী হবে? নিউক্লিওটাইড পিরিমিডিন বেস। ওকে, কী হবে? সিএমপি হবে, সিএমপি না, সিএমপি অন্য জিনিস, সিএএমপি অন্য জিনিস, সাইক্লিক হয়ে যাবে। তখন কি বলতো? তখন এইটার সাথে এরকম একটা বন্ড ফর্মেশন হয়ে যায়, তখন একটা সাইক্লিক এমপি হয়ে গেল। ওগুলো পরে দেখাচ্ছি আমি, আগে এই বেসিক জিনিসগুলো বসতোরা। তাহলে আমরা সিএমপি বললাম, কালার কী হবে এটা? সিএমপি কি তাহলে কি বলবো? সাইটোসিন মনোফসফেট। নিচে ওটা দুটোই ওএইচ লিখেছো? হ্যাঁ, যখন ডিএনএতে থাকে তখন ওগুলো চেঞ্জ হয়ে যায়, ডিঅক্সিরাইবোজ হয়ে যায় তখন। আবার এখানে দুটো ওএইচ লিখে দিলেন, একটা এইচ লিখে। কারণ আমি তো এতক্ষণ ডিএনএ হিসেবে কাউন্ট করছিলাম, তো যেহেতু আমি এএমপি আর জিএমপি লিখছি তাই জন্য আমি এটা ওয়েজ বসিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? ওটা রাইবোজ সুগারের উপর বাউন্ড করে, নট ডিঅক্সিরাইবোজ সুগারের উপর বসে।
হ্যাঁ জাস্ট এটা ও বসিয়ে দেয়। আচ্ছা সিএমপি আর কি হয়? ইউএমপি আর টিএমপি। টিএমপি হয় না, দাও লিখে না। হয় না? ঠিক আছে, এতটা ক্লিয়ার কি? ওরা প্রথম থেকে বলতো প্রথম থেকে বলতে পারে আমার কাজ নেই, খেয়ে দে। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড আর বেসেস। আচ্ছা যদি অ্যাডেনিন থাকে, সিএমপি ইউএমপি টিএমপি মানে হ্যাঁ আমি 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 এটা করি তাহলে বুঝতে পারবি। অ্যাডেনিনের নিউক্লিওসাইড ফর্ম কি? ফসফরিক অ্যাসিড নেই, তাহলে সেটাকে কি বলবো আমরা? অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন। যদি আমি শুধু এতটা রাখতাম তাহলে এটা অ্যাডেনোসিন হতো। এবার যেহেতু নিউক্লিওটাইড রেখেছি তাহলে কি হবে? অ্যাডেনাইলিক অ্যাসিড। অ্যাডেনাইলিক অ্যাসিড, তাহলে কি বলবো এটাকে? এএমপি। এএমপিকে অ্যাডেনাইলিক অ্যাসিডও বলা যায়, কারণ কি রে কিছু বুঝতে পারছিস না তো? না এই জন্য হাই তুলছে, বুঝতে পারছিস না? পাচ্ছিস না? কে বুঝতে পারছিস না? এটা তাড়াতাড়ি বল ভাই, বল যে আমার একটা ফিলিং আসা উচিত, আমি বোঝাতে পেরেছি। এটা কি লিখছো? আমি লিখছি হচ্ছে যদি বেস অ্যাডেনিন যদি বেস হয়, ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইড সিচুয়েশনটাকে কী বলবো আমরা? অ্যাডেনোসিন। ফসফেটটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ ফসফেট গ্রুপটা বাদ দিয়েই তো নিউক্লিওসাইড কাউন্ট করি আমরা। যদি নিউক্লিওটাইড হয় তাহলে আমরা সেটাকে কী বলবো? অ্যাডেনাইলিক অ্যাসিড, যেটাকে আমি এএমপি বলে কাউন্ট করছি। ঠিক আছে। আচ্ছা গুয়ানিন যদি হয়, গুয়ানোসিন আর গুয়ানাইলিক অ্যাসিড, এটা কী হবে? জিএমপি। আচ্ছা এইবার যদি ডিঅক্সিরাইবোজ হয় তাহলে এটাকে ডিএএমপি লিখব। যদি এটা ওটা না থাকে, যদি যেটা আমরা ডিএনএর মধ্যে পাবো, যেটা ডিঅক্সিরাইবোজ সুগার পাবো, তো তাহলে ডিঅক্সিরাইবোজ এএমপি, ডিএএমপি। এগুলো আমি জেনেটিক্সে করিয়ে দেবো, ওখানে এগুলো এখন ভাবতে হবে না, এখন বেসিকটা ভাব একদম। ঠিক আছে। এবার কি হবে? সাইটোসিন আর বল আর কি হয়? ইউরাসিল। আর কি হয়? থায়ামিন। থাইমিন। আমি কি মুছবো এগুলো? আচ্ছা তাহলে প্লিজ, সাইটোসিন কি? নিউক্লিওসাইড ফর্ম কি? সাইটিডিন। ইউরাসিল কি? ইউরিডিন। থাইমিন থাইমিডিন। আচ্ছা আর এটা কি? সাইটিডাইলিক অ্যাসিড। তাহলে কি হবে? সিএমপি, নট সিএএমপি। ওকে সিএমপি। এটা কি? ইউরিডিন, ইউরিডাইলিক অ্যাসিড। ইউএমপি। এগুলো খুব আনকমন, এগুলো থাইমিডাইলিক অ্যাসিড। টিএমপি। কি হয়েছে? আমার নাম কি বলো? প্রতীক। এই মাত্র প্রীত বললো। আমি কে বললো? সবাই শুনেছে। তোকে ডাকিনি আমি। কি আশ্চর্য!
আমি বললাম থামিনা লিখেছি, টিএমপি বললাম আমি। না না কিছুক্ষণ আগে প্লিজ প্রীত কেন বলবো আমি? প্রতীকই বলেছি, কি আশ্চর্য। না বুঝবে না। एक बात में नाम बदल के পারভেজ মাস্টার পারভেজ এই যে এই কানে এরকমই হয়েছে তোমাদের। পারভেজকে পারভেজ আচ্ছা, তলায় একটা সুন্দর স্কিমেটিক আর্ট, এমন করে রাইবোজ সুগার, লেক রাইবোজ, ফিফথ কার্বন ফসফেট, ঠিক আছে, ফার্স্ট কার্বন, এটা হচ্ছে নাইনথ নাইট্রোজেন অফ, কী হবে, পিউরিন না পিরিমিডিন? বলিস কী করে কথাটা, আরেকবার বলো, ছ্যাবলামা মনে যাচ্ছে সেখানে বসে। ফার্স্ট কার্বনের পরে কী হবে, নাইনথ অফ কি, পিউরিন না পিরিমিডিন? পিউরিন। আর এই ফার্স্ট কার্বনের সাথে আরেকটা কী হবে যদি বাইন্ড হয়? ফার্স্ট কার্বন অফ ফার্স্ট নাইট্রোজেন অফ পাইরিমিডিন। এতক্ষণ যা পড়ালাম কোশ্চেন একমাত্র নিটে এটা থেকে আসে বেসিক্যালি, এটা শুনে মনে রাখতে হবে। বাকিগুলো ভুলে যেতে বলছি না, ভুলে যা ভুলে যা জেনেটিক্সে গিয়ে আবার মাথায় অঙ্ক চুলকে। আমি বলবো না জেনেটিক্স আর এইসব কিছু। ও জেনেটিক্স বলে একটা জিনিস আছে না, একটা হচ্ছে প্লেটাই আমি বুঝতে পারছি। আর কটা টপিক বাকি আছে দাদা? না আজকে দেখছি, ভেবে দেখছি, বুঝবো আমি। এনজাইম থেকেই তো ম্যাক্সিমাম। মুছছি, ওকে। ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচারে স্পেশাল কী থাকে যেটা আরএনএর থেকে ডিফারেন্ট? আর দুটো স্ট্যান্ডার্ড থাকে। ফার্স্ট হচ্ছে দুটো স্ট্যান্ড, আর সেকেন্ড রাইবোজে 2 নম্বরে ওটা অক্সিজেন এলিমিনেশন থাকবে, তাই তো? তাহলে আমরা ছোটবেলা থেকে ডিএনএ স্ট্রাকচার এরকম করে পড়েছি, এই কাগজ দিয়ে হবে 5 প্রাইম, এটা 3 প্রাইম, 3 প্রাইম কাগজ ভাঁজ করে দিয়ে দেবো। 3 প্রাইম 5 প্রাইম, বাট ভাই কে বলতে পারবি এটা এক্সপ্লেনেশন? এটা কে বলতে পারবি? দেখি স্টেবল থাকার না মানে উল্টো কেন, স্টেবিলিটির সাথে উল্টোর কি সম্পর্ক? সব জানতাম। কারণ ওয়েস্টার্ন পড়াশোনা মানে ওরা তো ইলেকট্রোনেগেটিভ যেটা দেখবো এখন, দাঁড়া। যদি রাইবোজ সুগার হয় এটা, ঠিক আছে, রাইবোজ সুগার হলে 1 নম্বরের সাথে আমি আর রাখছি না, অ্যাডেনিন স্ট্রাকচার রাখছি না, ধরো অ্যাডেনিন লিখে রাখলাম এরকম, বুঝতে পারবি তো? হ্যাঁ, ওকে। আর এটার সাথে একটা CH2 লিখে একটা P লিখে রাখবো এরকম, পিটাকে এরকম করে গোল করে রাখবো, তাহলে তো বোঝা যাবে। আচ্ছা, এইবার যেহেতু ডিএনএ আঁকছি তাই জন্য এখানে একটা H আঁকবো, নট OH, OH হলো। সবাই দেখ, পরে লিখবি, পরে আগে বোঝ, লিখবি পরে। এটা কত নম্বর কার্বন? 5 নম্বর, তাই তো? আচ্ছা, এটা ধরো থাইমিন দিলাম আমি, ওকে। এটা ধরো কী দেবো, এটা গুয়ানিন দি,
এইবার আমাকে বল যে এগুলো জয়েন হয় কীভাবে, মানে একটার সাথে একটা জয়েন হয় কীভাবে? মানে ওই এর সঙ্গে ওই ডাবল বন্ড ট্রিপল ওই তো ওখান দিয়ে ইয়ে অ্যামিনো থাইমিনের মধ্যে ডাবল বন্ড থাকে আর ফসফেটের গুয়ানিনা সাইটোসিনের মধ্যে ট্রিপল সেটা তো মানে সেটা তো ল্যাটারালি এ পাশে স্ট্যান্ড থাকবে তার সাথে বাইন্ড হয়, কিন্তু এইগুলোর মধ্যে বাইন্ড হবে কী করে? এগুলো ভাষা নাকি করে? ফসফোরাইলিক বন্ড, রাইলিক বন্ড না, ফসফোডাইস্টার বন্ড। ফসফোরাইলিক ডাইস্টার কেন বলছে? দুখানা স্টেরিফিকেশন হচ্ছে তাই, একটা এটার সাথে একটা এটার সাথে। সেটা কীভাবে হবে? এগুলো ছিল সবাই এগুলো ইগনোর করতে এইগুলো সবাই ছিল কিন্তু আউট অফ সিলেবাস করতে এগুলো সবাই থেকে বাংলাদেশ এটা ওয়েজ ছিল তো, খাতা উল্টে দেখ, আরও দুখানা ওয়েজ বাকি ছিল, ফসফেটের আরও দুটো ওয়েজ ফাঁকা ছিল আফটার মেকিং দ্য বন্ড উইথ দ্যাট, দুটো বাকি ছিল তো, একটা বাইন্ড হয়ে যাচ্ছে কোথায়? 3 নম্বরের সাথে। ঠিক আছে, বুঝতে পারছিস তো? যেহেতু দুখানা স্ট্যাটিফিকেশান হচ্ছে, একটা হচ্ছে এইটার সাথে স্ট্যাটিফিকেশান হচ্ছে, আর একটা এই হাইড্রোজেনের সাথে ওই স্ট্যাটিফিকেশান হচ্ছে। কোথায়? ফসফরাসের সাথে একটা অক্সিজেন অ্যাড হবে, কিন্তু সেই অক্সিজেনটা আসছে না, আর ফালতু ঝামেলা হচ্ছে তাই জন্য। ওখানেই আছে ওটা। হ্যাঁ, অক্সিজেন তো তাহলে এখানে একটা হবে অক্সিজেন, আচ্ছা আচ্ছা কারণ একটা ফসফেটের ওএইচ আর এটার ওএইচের সাথে কম্বিনেশন হয়েছে, তো একটা তো ও থাকবেই, সে ওটা এখানে এরকম দিতে পারিস, কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। তাহলে একটু ভালোভাবে আঁকি তাহলে। এরকম বুঝতে পারলি আমি কি করছি? বুঝতে পারছিস তো? এই বুঝছিস না? তার মাথা নাড়াচ্ছিস কেন করে? না বলে কীভাবে বোঝাই বলতো? আর ওই স্ট্রাকচার উল্টে দেখ, এই যে ফসফেটটা রয়েছে, এই ফসফেটের একটা ওয়েজ রয়েছে তো ফাঁকা, এই ওয়েজের সাথে ধর ভাবো এটার কথা ভাব, এই দুটোর সাথে স্টেরিফিকেশন পসিবল, তাই তো? একটা জল বেরিয়ে যাবে, তাহলে দেখ দু সাইডে স্টেরিফিকেশন হচ্ছে বলে তাই জন্য এটাকে বলা হয় পিডিবি, ফসফোডাইস্টার বন্ড। বোঝাতে পেরেছি? এগুলো এখানে না, আমি আগে বোঝাবো তারপরে। বোঝাতে পেরেছি এটা? এইবার এটার সাথে কীভাবে বাইন্ড হবে? সেম ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই স্ট্যান্ডটার দিকে তাকাই, এটাকে 5 প্রাইম লিখেছি, তাহলে এটার শেষ কি 3 প্রাইম। কেন? কারণ এটাতে আপরাইট পজিশনে রয়েছে, অ্যান্ড দিস ইজ 5 অ্যান্ড দিস ইজ 3rd কার্বন, তাই এটাকে 5 প্রাইম বলছি আমরা, এটাকে 3 প্রাইম বলছি। সিমিলারলি পুরো অপোজিট স্ট্যান্ডে ধরো আমি আঁকবো, এবার উল্টে যাবে পুরো। যদি উল্টে যায় তাহলে এটা 1 নম্বর তো, এ, তাহলে এর সাথে কি বাইন্ড হয়? টি। কতগুলো হাইড্রোজেন বন্ড হয়? গুয়ানিনা সাইটোসিনের মধ্যে ট্রিপল সেটা একটু পরে রাখছি, আগে আমরা এটা বুঝে নিই। এটা উল্টো কেন হয় তাই না? কি ছিল এখানে? টি ছিল, তাহলে এখানে কি হবে? আর অনেকগুলো টপিক পড়াতে হতো, কিন্তু আমি ভাবলাম এইটাই আগে আজকে বুঝিয়ে দিই।
স্যার শাড়ি দেখবে? হ্যাঁ শাড়ি কাকির জন্য আর মায়ের জন্য। না না থ্যাংক ইউ না 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 কিছু না কি শাড়ি লাগবে না কি দুপুরবেলা কলিং বেল চাপিয়ে জিজ্ঞেস করে প্লিজ 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 এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, 1 1 1। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম বোঝাবো না, আমি কিন্তু বলে রাখলাম। ছ্যাবলাম আমার মার তোরা, আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা 1 হলে এটা 2, আচ্ছা তাহলে এখানে কি হবে? যেমন OH হতো তেমনই OH হবে কি রে? আর এখানে CH2P থাকবে, এখানে একটা এরকম CH2P। সমস্যা হচ্ছে কোনো? না না আমি কিন্তু খুব স্লোলি আঁকছি। হ্যাঁ এটা 5, এটা CH2 এরকম P। তাহলে এটা টার্মিনাল যদি ধরে রাখে, এটা টার্মিনাল, তাহলে এটার সাথে বাইন্ড করবে কে? এইটার সাথে বাইন্ড করবে কে? সূর্যশেখর বল। এটার সাথে বাইন্ড করবে কে? কি নাম বল? কি এই পিটা কোথায় বাইন্ড করবে এটার সাথে? তুই বল। ওইটার সাথে এটার সাথে, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, 3 নম্বরটা কি 3 নম্বরটা এটার সাথে ইন্টারমলিকুলার বন্ড হবে, তাই তো? না খুলে বল, পরিষ্কার করে বল। ওইটা এটার সাথে বল সেটা। ঠিক আছে, তাহলে এ পাশে 3 প্রাইম হলে তাহলে এখানে এখানে কি আছে? 5 উল্টো রোটেটেড। এবার এটার সাথে কি বাইন্ড করবে? অ্যান্ড সো অন, চলছে এভাবে। মানে ভাবিস না কিন্তু এটা এটা বাইন্ড করে এখানে এসছে, ওরকম নয় বাবা, থাক। ঠিক আছে, আচ্ছা বল দেখি এইটা বাইন্ড করবে কোথায়? এটার সাথে নাকি নিচের সাথে? কোথার সাথে বাইন্ড করবে? এটার সাথে, এটা এটার সাথে বাইন্ড করবে। এটা ফ্রি থাকবে, যদি টার্মিনাল হয় তাহলে ফ্রি থাকবে, কারণ এটা বাইন্ড হবে নিচের সাথে, নিচের পি এর সাথে। হ্যাঁ তাই তো, ঠিক তো। আর নিচে আরেকটা থাকবে ওইটার সাথে, ওটা হবে। তাহলে এখানে পি ফাঁকা থাকছে না, কারণ উপরের সাথে। তাহলে আমি 3টা করে রাখি, তিনটে দিয়ে ডিএনএ স্ট্যান্ড একটা আখ। ছোট ছোট করে কেন ট্রিপল H বন্ড, ডবল হাইড্রোজেন বন্ড। এই তুই পয়সা করে আঁকতো, এটা রাফ থাকে পেয়ার করে। বাইরে থেকে ফেয়ার করিস আবার। ভাই তোর এই নোটটাও থাকে আর বাংলা যে বইটা পড়ি আর এই যে আমিও 11 ফার্স্ট এরকম করতাম।
ফার্স্টের না দিকে না এরকম মানে অনলাইন করতে গেলে চলে যায়। এবার মোবাইল বাড়ি গিয়ে বইটা পড়ি আর এনসিআরটি পড়ি সব মিলিয়ে একটা আপনার নোটটা কর, কতদিন করতে পারিস দেখি। ক্লাস 10 করতাম। আরে ক্লাস 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 10-এ সারা বছর 12 মাসে যেটা পড়েছে সেটা হচ্ছে 1 মাসের সিলেবাস এখানে, ঠিক আছে? 1 মাসও না বেসিক্যালি, একটা ক্লাস, দুটো ক্লাস। হাজার পাতার বাংলা মিডিয়ামের বই, তার সাথে এই এই সব বাংলা মিডিয়াম বই কেউ পড়ে না, তুই পড়িস বাংলা মিডিয়াম। আমাদের একাডেমিকের জন্য তো করতেই হবে যাওয়া তারা পাস তো রয়েছে ভগবান দিয়ে দিয়েছে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভাষা কি হয়েছে আমাদের রেফারেন্স বুক করতে হয় না আমি আর 2 মিনিট টাইম দেবো রাখার জন্য। আমি তো বুঝিয়ে রাখলাম, কি আশ্চর্য। আমি তো বুঝিয়ে দিলাম এই জন্যই আগে আগে। না, আমরা বুঝে বুঝে আঁকি। গাতানো আঁকা আঁকালে তো হয়ে যেত কখন। এইসব জিনিস মুখস্থ করা যায়? মুখস্থ তো করেই এসছি এতদিন, কজন বুঝলি অনেস্টলি বলতো? এগুলো ছিল না আসলে। এগুলো ছিল এই প্রথম কারণ 5 প্রাইম 3 প্রাইম এটা তো ছিল। কিচ্ছু ছিল না। কিছু ছিল না ছবিতে ছিল কিন্তু আমাদের মনে লাগতো না, বলছে বুঝতে হবে না। ছবিতে পছন্দ। তোদের সাথে তর্ক করা আর দেওয়ালের সাথে মাথা ঢোকা একই ব্যাপার। আজকে রামায়ণের ছবি তো হচ্ছে। আমি যদি রামায়ণের চেপে যাই, চেপে যাই। আরে হ্যাঁ, ওকে ক্লাস 5 এর পড়া আর বলে একটা বাঁশ কিনতে হবে। বাঁশের কাঠটাই তো আছে, আমার সকল ছুঁড়ে মারবো, পেটাবো না, যাবে না, ছুঁড়ে মারবো। অ্যাজ ইফ গ্র্যাভিটি তোমাকে মেরেছে, আমি তো মারিনি। আমাদের মধ্যে দাদা দেখেছো, তোমাদের কাছে পড়ে যদি চান্স পাই তাহলে তোমাদের কাছে পড়ে চান্স পাবো, আর বলবো আকাশে পড়ে চান্স পেয়েছি। সো ক্রেডিট নিয়ে কী হবে? থোড়ি আমি প্রাইভেট পড়িয়ে লাইফ কাটাবো। ও হলো কারোর কাছে নিজে নিজে পড়তাম। আকাশে ওই VYOM ভয়ম জানি না ব্যায়াম বলে, হ্যাঁ, গেছিলাম। না, যারা পায় তাদেরকে ইনভাইট করে খাইয়েছিল, হ্যাঁ, মেডেল ফেডেল দিয়েছে, খাইয়েছিল। হ্যাঁ, ওখানে চ্যালেঞ্জ আমার না যে এরা হলো র্যাঙ্কার আর এরা হলো ব্যাংকার। না, ওরকম করে বলে না। তোমাদের খাইয়েছিল? ওখানে তো শুধু যারা চান্স পেয়েছে তাদের ডাকে। তোমাদের ঠিক আছে? না, যারা মানে ঠিকঠাক দিয়েছে। ওরকম না, ওরকম হয় না যে পুরো র্যাঙ্ক ওয়াইজ ডাকে। পুরো পুরো যতজন দেখ, যতজন এস্টিমেটেড যে চান্স পাবে, ঠিক আছে, যা একদম কনফার্ম, তাদের ডাকে। সাথে তোর যারা মানে কি বলবো, পিছন থেকে একদম শেষ পর্যন্ত, ফার্স্ট পর্যন্ত ডাকে একদম। বাট এমন না যে 2 লাখ 3 লাখ র্যাঙ্কে ডাকছে, ওরকম ডাকবে না। যারা চান্স পাবে তাদেরই ডাকে, ওরকম চাটে না তো। কি করে? ওখানে অনেক লোক মানে ইয়ে আসে তোর, ওই আমাদের সময় ইয়ে এসেছিল, কি বলে, বিজেন্দ্র সিং নামে একজন আছে, বক্সার আছে না, অলিম্পিকে, হ্যাঁ, ও এসেছিল। এখন কি ডিগ্রিটা দিয়েছে? কি? হ্যাঁ, বাজিস $1 বিলিয়ন, বেশি না, 7,000 কোটি টাকা মাত্র, 7500 কোটি টাকা। একদিন বায়োপিক্স এরকম কিনবে। হ্যাঁ, বায়োপিক্স পাইছি। বায়োপিক্স বায়োপিক্স। ওটাই বাকি আছে জীবনে। আমাদের বায়োপিক্সের ভবিষ্যৎ তুই না বকে কাজ কর। হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ওই ডিএনএসটা বেরিয়ে ভিআইপি ওয়ার্ড আমি এখান দিয়ে কোশ্চেন দেবো, ছ্যাবলাও তোমরা। পুরো গ্রাফটার প্রশ্নের ছবি তুলে এমন করে কোশ্চেন দেবো যে এটা তোকে জানতেই হবে, নাহলে পারবি না কখনো। এমন করে কোশ্চেন দেবো। দেখি বোর্ডের পরীক্ষা নাকি? বলার না কেন সাথে দিকটার জন্য এটার জন্য বই দেখিয়ে দেবো, এগুলো পড়বি, এগুলো আসবে। তাতে এক্সাইটেড পরিস্থিতি দিলেই হলো, এর থেকে 90% কমন আসবে, বাকি 10% আউট অফ এক্সপিরিয়েন্স। তোমার কাছে যে জিওসির ওই রিয়াকশন ভিডিওগুলো আছে, দিয়ে দিয়েছিল না শান্তাকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, ও আমার কাছে নেই, ডিলিট ফিট করে দিয়েছি কবে। শান্তার ওই কম্পিউটার
দাম বলছি কিনতে গেছে চাষের গছ গছ করতে তা বললি না কেন ফোন করে তারা সরে যাও